শুভ সকাল সবাইকে। আজকে কয়েকটা কথা না বলে নয়, আমি গতকালকে লাইভে আমাদের 18তম নিবন্ধন প্রত্যাশীদের পঞ্চম শিডিউল সম্পর্কে কিছু কথা বলেছি। অ্যাকচুয়ালি সেটা আসলে পঞ্চম শিডিউল হবে, আমি ভুলে অনাকাঙ্ক্ষিতভাবে সেটা ষষ্ঠ শিডিউল বলেছি। যাও, এখন আমার কথা হচ্ছে, আপনারা সবাই জানেন যে 18তম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের যখন সবাই দেখলো যে লিখিততে প্রায় 83,000 প্লাস ক্যান্ডিডেটকে ভাইভা পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে, তখন থেকেই কতিপয় অসাধু ব্যক্তি এবং এনটিআরসি কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তারা মিলে 18তম নিবন্ধন যে প্রক্রিয়াটা সেটাকে ব্যাহত করার প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে আরেকটা বিষয় পরিষ্কার, একেবারে জলের মতো পরিষ্কার, এই যে 1 থেকে 12তম নিবন্ধনধারীরা তারা কিন্তু বিগত 16 বছর বা 17 বছর যে ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিল সেখানে কিন্তু এই ধরনের কোনো অযৌক্তিক দাবি করেনি। এখন নাকি তাদেরকে নিয়োগ দিতে হবে, তাদের জন্য স্পেশাল গণবিজ্ঞপ্তি দিতে হবে, অথচ কিন্তু বিগত 16 বছর তারা কোনো কথাই বলেনি তাদের নিয়োগ সম্পর্কে। এই 1 থেকে 12তম প্রত্যাশী যারা এখন নিয়োগ চাইতেছে 16 বছর পর, তারা আসলে কারা, কি এদের পরিচয়? এই 16 বছর 17 বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে থেকে এই অসাধু ব্যক্তিরা স্বৈরাচারের দালালি করে স্বৈরাচারের পা চাটা গোলামের মতো তাদের জীবনযাপন চালিয়ে গেছে। এখন দেখেছে যখন স্বৈরাচার ক্ষমতায় নাই, এখন তো তাদের ইনকাম সোর্স কমে গেছে বা ইনকাম সোর্স নাই, তো কিছু না কিছু একটা তো করতে হবে। বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, দেশকে বিশৃঙ্খল একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়ার জন্যই তারা মূলত এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তো আমরা স্পষ্ট বলে দিতে চাই, এই 1 থেকে 12তম নিবন্ধন প্রত্যাশী স্বৈরাচারের দালালেরা, তাদের কিন্তু সংখ্যা কিন্তু এতটা বেশি না। আমরা এখানে 18তম নিবন্ধনধারীরা প্রায় 83,000 প্লাস আছি, যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে চাচ্ছেন, এবং এনটিআরসি কর্মকর্তাদের হুঁশিয়ারি করে দিতে চাই, সাবধান করে দিতে চাচ্ছি, যদি কোনোভাবে 18তম নিবন্ধন প্রত্যাশীদের কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করা হয়, তারা যদি তাদের সংখ্যা কিন্তু আমাদের চেয়ে 10 ভাগের 1 ভাগও হবে না। আমাদের সংখ্যা কিন্তু অনেক, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সারা দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে, এর দায়ভার কিন্তু তখন আপনাদেরকে নিতে হবে। বারবার বলছি এনটিআরসি কর্মকর্তাদের, আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আইন যেভাবে আছে সেভাবে আপনারা নিয়োগ দিবেন। আইনের বাইরে গিয়ে যদি 2 নাম্বারি করার চেষ্টা করেন, আপনাদেরকে এর জন্য চরম ভোগান্তিতে পড়তে হবে। আপনাদের জন্য সারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো আর কিছু বলবো না। 18তম নিবন্ধন প্রক্রিয়া যেভাবে চলছে, আমরা দাবি জানাই আরও দ্রুত প্রক্রিয়া শেষ করুক। 18তম নিবন্ধনের উপর ভিত্তি করে, বিগত আরও 2টা নিবন্ধনের উপর ভিত্তি করে আপনারা গণবিজ্ঞপ্তি দিন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেন, এতে নিয়োগ কমপ্লিট করুন। তারপর আপনারা 1 থেকে 12তম মধ্যে দিয়ে আপনারা এখন ভলিবল খেলান, ফুটবল খেলান, সেটা আপনাদের ব্যাপার। এর মধ্যে যদি তাদেরকে নিয়োগ দেওয়ার কোনো প্রকার ষড়যন্ত্র করা হয়, তাহলে মেনে নেওয়া হবে না, এবং এর পরবর্তীতে যতগুলো প্রবলেম হবে আপনাদেরকে ফেস করতে হবে। লাউড এন্ড ক্লিয়ার, ইনকিলাব জিন্দাবাদ।